আবার আমি বলছি তাদের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন সংগ্রাম শুরু হবে। এরা বুঝতে পারছে না তখন জামাত আর শিবির তাদেরকে রক্ষা করতে পারবে না। কিন্তু গত কয়েকদিনের ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে সরকারের ভেতরে সরকার নয়, পুরো সরকারটাই একটা দক্ষিণপন্থী রাজনীতির দখলে চলে গেছে। এখানে যে স্লোগান হয়েছে যারা ওখানে উপস্থিত ছিলেন বলে ওইখানে লোকেরা আমাকে পরে রিপোর্ট করেছে সরকারের দায়িত্ব খুঁজে বের করা, ছাত্র শিবিরের লোক দেখেছে, হিজবুত তাহরিরের লোক দেখেছে, চেনা মুখ যারা বিশ্ববিদ্যালয়ের দিকে অপারেট করে তাদেরকে সেখানে দেখা গেছে। এই যে ঘর বন্ধ করে পুড়িয়ে দেওয়ার যে প্র্যাকটিস, এটার সঙ্গে তো তার মিল আছে। আর ধর্মকে ব্যবহার করে একদিকে যেমন তারা ভোট চাওয়ার দিকে চেষ্টা করছে, অন্যদিকে ওটা কারা এই স্লোগান দিল সেটা আমরা জানি না। আপনি চিন্তা করলে গা শিউরে ওঠে। এর যারাই করুক না করে কি পরিমাণ নৃশংস একটা মানুষকে ধর্ম অবমাননার অপবাদ বলছে এই কারণে যেইভাবে ধর্ম অবমাননা করে তার স্টেটাস দিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই পরিবার এতই গরিব যে তাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন, আইফোন তো দূরে থাক, তাদের কোনো ব্যবস্থা নাই। ওই ছেলেটি একটা বাটন ফোন চালাতো। সেইখান দিয়ে ওই রকম কিছু করবার কোনো ইন্টারনেট ব্যবহার করবার বা ইউটিউবে করবার কোনো ব্যবস্থা নাই। তাকে প্রথমে এতগুলি মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হলো। হত্যা করার পর নির্মম নৃশংসভাবে তাকে গাছের উপরে তুলে আগুন দিয়ে বীভৎসভাবে পুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে কোনো পুলিশের উপস্থিতি আমরা দেখলাম না। অর্থাৎ সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে অথবা তারা করতে চায়নি। এইটার জবাব এই সরকারকে দিতে হবে। একটা স্বৈরতান্ত্রিক দায়িত্বহীন সরকারকে সরাবার পর এখানে যে রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবার কথা ছিল তার বদলে এই অনির্দিষ্টকাল ধরে এই সরকার ক্ষমতায় থেকে তার চাইতো আরেকটা যে আপনার একটা দক্ষিণপন্থী ধর্মীয় ফ্যাসিবাদী রাজনৈতিক প্রবণতাকে সাহায্য করে চলেছে এই সরকার। সেইটার জন্য এই সরকারের পরিণতি ভয়াবহ হতে পারে। আবার আমি বলছি তাদের বিরুদ্ধে ভয়াবহ আন্দোলন সংগ্রাম শুরু হবে। এরা বুঝতে পারছে না তখন জামাত আর শিবির তাদেরকে রক্ষা করতে পারবে না। কিন্তু গত কয়েকদিনের ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে সরকারের ভেতরে সরকার নয়, পুরো সরকারটাই একটা দক্ষিণপন্থী রাজনীতির দখলে চলে গেছে। ফলে পুরো সরকারই দক্ষিণ পন্থাকে ধর্মাশ্রয়ী রাজনীতিকে প্রশ্রয় দিতে বা এই প্রশ্রয় দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ তৈরি হচ্ছে।